বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ওএসডি হওয়া কর্মকর্তার নাম তাবাস্সুম উর্মি। তিনি লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে তাবাস্সুম উর্মি গত শনিবার ফেসবুকে লিখেন, সাংবাদিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি। এই তো সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে তাবাস্সুম উর্মি সংবাদ মাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া। নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তাবাস্সুম উর্মি ধীরতার সঙ্গে জানান, বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি চাকরি হারানোর পরোয়া করেন না। তাবাস্সুম উর্মি বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই যথেষ্ট। অনলিমি করেছি, বিভিন্ন কারণ হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় আমার সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তা। তাবাস্সুম উর্মি ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থা নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থা নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন তাবাস্সুম উর্মি। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তাবাস্সুম উর্মি লিখেছেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এটাই শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছে পুরো ঘটনা তদন্ত সাপেক্ষে, সেই 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বোঝানোর তো বাকিই রাখিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।